ভাই আপনি তো আমরা যা কিছু নিচ্ছি সব দিয়ে দেবো আপনাকে। এখন তো আপনার জন্য আমরা কবরে টেলিপোর্ট হয়ে যাব। আমি আগের থেকে সতর্ক করছিলাম, আমার কথা তো কেউ নিবি না। উড়ির হাতে মরার চাইতে বিষ খাই মারা ভালো। আর আমি কিন্তু 2 নম্বর ব্র্যান্ডের বিষ খাবো না নে। বস আসিয়ে গেছি বস 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 আপনার কি লোকেশন দেখা শেষ? আপনি কি রেডি? আমি কিন্তু রেডি বস, আমি কিন্তু রেডি। আপনি শুধু একবার অ্যাকশন করবেন, আমার ভেতর থেকে খালি ছলাকলা বাড়াবি বস, শুধু ছলাকলা বাড়াবি। আমি কোনো ডিরেক্টর না, আমি এখানে আসছি শুধু আমার মায়ের সাথে দেখা করতে। ওরা বলল আমার মামাতো বোনের সাথে আপনার সম্পর্ক আছে, তাই ভেবেছিলাম আপনি যদি কোনোভাবে আমাকে সাহায্য করতে পারেন, অথবা আমি যেখানে আসছি আমার মাকে যদি জানাতে পারেন, তাহলে মায়ের সাথে দেখা হতো। আমি জানি এটা ঠিক হয়নি, আই এম সরি। আমি কোনো সিনেমার মানুষ না, আমি সিনেমা বানাতে পারি না, আই এম সরি। কত জায়গায় অডিশন দিছি, তা নাই করলাম। কত মানুষ রিজেক্ট করে দিয়েছে। আই ডোন্ট মাইন্ড বস, আই ডোন্ট মাইন্ড। এই আপনি প্রথম একটা মানুষ যে একটা ভালো কারণ দেখায় অন্তত রিজেক্ট করলেন। ইট হ্যাপেন বস, ইট হ্যাপেন। ভালো থাকেন বস, আপনি ভালো থাকেন। আমি কিছু মনে করি নাই, আমি কিছু মনে করি নাই বস। আজকে রাতেই আমি আপনার মায়ের সাথে কথা বলানোর ব্যবস্থা করতেছি। হ্যালো মা, কেমন আছো তুমি? তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বাবু? তুমি কি আমার উপর রেগে গেছো মা? সেদিন তুমি আর বউ এভাবে চলে গেলে, বাবাও না ফেরাতে এসে চলে গেল। আমি ছোট একটা মানুষ, কি আর করতাম বলো মা? বলো না মা, তুমি কি আমার উপর রাগ করে আছো এখনো? আরে বাবু, তুমি আমার সাহেব বাবু, তোমার উপর আমি রাগ করে থাকতে পারি বলো? জানো মা, আমি না অনেকদিন ধরে ঘুমাতে পারি না। ছোটবেলায় তুমি আমাকে কোলে টেনে যেভাবে ঘুম পাড়াতে, ওভাবে ঘুম পাড়াতে পারবে মা? 21টা বছর আমি সেজন্যই বেঁচে আছি বাবু। কাল আমার সাথে তুমি দেখা করতে পারবে? হ্যাঁ মা, তুমি চাইলে আমি এখনই আসি? না না, তোমার মামারা তা হতে দেবে না। কাল বিকেলে তুমি ধানখোলায় চলে এসো, ওখানে দেখা হবে। ঠিক আছে মা, তাহলে কালকে আমি ধান খোলার ওখানে অপেক্ষা করব। ঠিক আছে মা। ভাই আপনার মা আসবি সেই বিকালে, আর আপনি এই 7 সকালে নিয়ে এসে আমার অপেক্ষা করাইছেন, এটা কোনো কথা মিয়া? না ভাই, মা যদি সকাল সকাল চলে আসে তখন? তাই বলে কি আমার এখন কেমন পর্যন্ত বসা রাখবেন? এতদিন অপেক্ষা করতে পারলেন আর এই সময়টুকু ফার হইলো না? শুনেন ভাই, আমার মা আসবে, আমার এখানে থাকা লাগবে। আপনারা গেলে যান। যাচ্ছি। হ্যাঁ মা, কোথায় তুমি? আমি সেই সকাল থেকে এখানে এসে বসে আছি, তোমাকে তো কোথাও দেখছি না। আমিও আছি বাবু, একটু নজরটা ভালো দিকে রাখলেই খুঁজে পাবে। তোকে মারার জন্য কি বারডারে জানা লাগবি? অচেনা লোকের হাতে মার খাওয়ার মুড আসে না? রাডারের বাচ্চা খাটাস। আপনি শুধু নাম ডাকুন আব্বা, বাকিটা আমি দেখতেছি। মাটির সাথে মিশে ঘুরে ঘুরে করে দেবো আব্বা। বাজান, তুই নায়ক হবি নি? আজকে তোর লাস্ট কাজ। তুই যদি আজকে রিয়েল অভিনয় করতে পারিস, আমি তোকে ছাড়ি দেব। এটাই তোর শেষ টাস্ক। কি ক্যাম্বা দিলাম? হ্যাঁ, কইছিলাম না অ্যাক্টিং দিয়ে আমি খুব ভালো পারি। কিন্তু আপনার সাথে এই কাজটা আমি কিসের জন্য করলাম জানেন? এই যে একজন অ্যাক্টর, এই যে একজন অ্যাক্টর অডিশন দিয়ে বাদ পড়লে তার ভিতর যে কিরকম কষ্ট হয়, এটি আপনি বুঝাই নিচ্ছে। আপনার ভাগ্য ভালো, গতকাল আমি ছিলাম না, তারপরে আপনি বুঝা দিতাম হায়নার ডিরায় বাঘ কোথায়। তুই হলে জুয়ার ইচ্ছাবা, তুই তো মন ভাঙবুই, তুই তো ইমোশন নিয়ে খেলবুই। হে, আব্বা সব কয়ে দিয়েছে। বাপ নিয়ে কোনো কথা না। ও রে, আমার বাপে গালি দিলি তুমি হও পীর, আর তোমার বাপে গালি দিলি আমি হই ইবলিশ। তুই ইবলিশ, তোর বাপ ইবলিশ। আজকে আমি সিনেমা বানাবো, তুই অ্যাক্টিং করবু। 3, 2, 1 অ্যাকশন।
আমার কপালটাই খারাপ, আমি যা চাই তাই আমার থেকে চলে যায়। ছোটবেলায় চেয়েছিলাম মা বোন বাবাকে নিয়ে একসাথে থাকতে, কিন্তু কি হলো, একদিন মা বোনকে নিয়ে চলে গেল আর বাবা না ফেরাতে এসে 8 বছর কোমাতে ছিলাম। যখন বের হয়ে আসলাম সবকিছু একে একে পাওয়ার চেষ্টা করলাম, সবার সাথে দেখা হয়েছে, কিন্তু একজনের সাথে দেখা এখনো বাকি। মা, হ্যালো, বিশু বলছেন? হ্যাঁ কন। আমার ফ্রেন্ড মান্নান আপনার কথা বলতে বলতে তো আমার কান ঝালাপালা করে দিল। ওর একটাই কথা, আমার নেক্সট ফিল্মে যেন আপনাকে একটা ভালো রোল দিই। ঠিক আছে, দেয়া যাবে, কিন্তু অডিশন দেওয়া লাগবে কিন্তু। শুনছেন আমার কথা? হ্যালো হ্যালো, এই এই কে আছিস ওরে ধর। ভাই আপনার কাছে অভিনয় ভাই। এই থামো। মন্ডল, আজকে আর কোনো কথা না, আজকে আর কোনো তামাশা না। তুই যা, তুই যা। সিনেমা জীবনই সিনেমা, আর আমি কোনো সিনেমা বানাতে পারি না। আপনি কেন ওরে আপনার বাসায় ঢুকতে দেন না? ও আপনার ভাগ্য না, ও আপনার রক্ত না। কেন ঢুকতে দিব? আমার বোনটাই তো নাই। আজ 8টা বছর এই দুঃখ, এই কষ্ট আমি বুকে চাপা দিয়ে রাখছি। আর আম্মু, তুমি কি চাও? আমি আমার ছোটবেলায় ফিরে যেতে চাই, আমার মায়ের ছোট্ট মেয়েটি হয়ে থাকতে চাই, আমার প্রিয় টগর ফুল নিয়ে আমি খেলতে চাই, আর আমার মায়ের মুখে আমার ডাক শুনতে চাই, রাজি রাজি, ও রাজি।